আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য মুরগির কলিজা ঘিলা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এদিকে আমি ঘিলাগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আর এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু জাল করে নিয়েছি। কলিজা আর ঘিলাগুলো আমি আলাদা আলাদাভাবে ফুটন্ত পানিতে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এদিকে এখন আমি রান্নার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি এতে গোটা মশলা দিয়ে দিলাম 4-5 টুকরা এলাচি, 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে মিশিয়ে তেলের সাথে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এভাবে যদি আগে গোটা মশলা তেলের মধ্যে একটু ভেজে তারপর রান্নাটা শুরু করা যায় তাহলে রান্নার মধ্যে কী যে সুন্দর একটা স্মেল আসে। আপনারা শুধু এভাবে রান্না করে দেখতে পারেন। এখন দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা আমার মতো খুব সহজেই কলিজা ঘিলা রান্না করতে পারবেন। এ পর্যায়ে এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, আর মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এই তো মশলা একটু কষিয়ে নিয়ে এখন আমি এতে টমেটো দিয়ে দিলাম, একটা আস্ত টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব, তাই একটি পাত্রের মধ্যে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি মশলাগুলো কষানোর জন্য খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দেখতেই পারছেন পানির সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো 3 থেকে 4 মিনিট জাল করার পর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন। এই তো এই পর্যায়ে এখন আমি যেই ঘিলাগুলো আলাদা করে রেখেছিলাম ওই ঘিলাগুলো দিয়ে দিলাম। আর কলিজা গিলাগুলো আমি আলাদা আলাদাভাবে এইভাবে গরম পানিতে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে করে কলিজা ঘিলার মধ্যে যেই বাজে ময়লাগুলো থাকে তা যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। আর আলাদা করে জাল দেওয়ার কারণ হচ্ছে এখন আমি দেখতেই পারছেন গিলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর কলিজা ঘিলা যদি একসাথে দিতাম তাহলে ঘিলাগুলো এত সুন্দরভাবে নেড়েচেড়ে কষানো যেত না, কলিজা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত। এই তো ঘিলাগুলোকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সবার আগে। এই তো কলিজাগুলো দিয়ে আমি এখন খুব আস্তে আস্তে ঘিলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি যেভাবে রান্না করছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের রান্নাটাও খুবই সুন্দর এবং সুস্বাদু হবে, আর কলিজাগুলোও কিন্তু ভাঙবে না। এই তো দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে কলিজা আর ঘিলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই তো দেখতেই পারছেন 4 থেকে 5 মিনিট ভালোভাবে জাল করার পর কলিজা ঘিলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি এতে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো ঝোল দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন। এই তো ঝোল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সুন্দর করে ঢেকে দেব। এভাবে ঢেকে রেখে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এই তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, তবে খুব খেয়াল করে নাড়তে হবে যাতে করে কলিজাগুলো ভেঙে না যায়। এই তো আবারও ঢেকে আরও 5-7 মিনিট জাল করে নিয়েছি। এখন দেখতেই পারছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। কলিজা ভুনার মধ্যে ঝোলটা যদি এরকম মাখা মাখা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়।
এ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে পরিবেশন করে নেব। এই তো দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।